স্বর্ণ মন্দির লক্ষ্য করে মিসাইল ড্রোন হামলা চালিয়েছিল পাকিস্তান। জঘন্য এই মামলা বানচাল করে ভারতীয় সেনা। 8 মে স্বর্ণ মন্দির ধ্বংসের লক্ষ্যে হামলা চালিয়েছিল পাকিস্তান, কিন্তু মন্দিরের গায়ে একটি আঁচও লাগেনি। কারণ পাক মিসাইল আর ড্রোন হামলার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। সমস্ত আক্রমণ নিষ্ক্রিয় হয়ে যায় ভারতের প্রতিরোধের সামনে। কিভাবে এমনটা সম্ভব হলো? সোমবার একটি ভিডিও প্রকাশ করে তা বিস্তারিত জানিয়েছে ভারতীয় সেনা। কিভাবে পাক হানা রুখে দেওয়া হলো তার বিশদ বিবরণ দিয়ে সোমবার একটি ভিডিও প্রকাশ করা হয় সেনার তরফে। সেখানে আকাশ মিসাইল সিস্টেম L-70 এয়ার ডিফেন্স গানের ব্যবহার দেখানো হয়েছে। অমৃতসর সহ পাঞ্জাবের অন্যান্য শহরগুলিকে রক্ষা করেছিল এই সিস্টেমই। কিভাবে পাক হামলার সামনে দুর্ভেদ্য প্রাচীর গড়েছে সেনা তুলে ধরা হয়েছে সেনার প্রকাশিত এই ভিডিওতে। মেজর জেনারেল শেষাদ্রি আরও জানান, মূলত ড্রোন এবং দূরপাল্লার মিসাইলের মাধ্যমে ওই দিন হামলা চালিয়েছিল পাকিস্তান, কিন্তু সেটা রুখতে পুরোপুরি তৈরি হয়েছিল সেনা। তার কথায়, আমাদের সাহস এবং সতর্কতা পাক সেনার জঘন্য ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। পাকিস্তানের প্রত্যেকটি ড্রোন এবং মিসাইলকে ধ্বংস করা হয়েছে মাঝ আকাশে। স্বর্ণ মন্দিরের কোনো ক্ষতি হয়নি। মেজর জেনারেল কার্তিক সি শেষাদ্রি 15তম ইনফ্যান্ট্রি ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার পদে রয়েছেন। তিনি জানান, আমরা জানতাম পাকিস্তান নির্দিষ্ট কোনো টার্গেট পাবে না হামলা চালানোর জন্য, তাই ওরা ভারতীয় সেনার ঘাঁটি এবং জনবসতিতে হামলা করবে। জনবসতির মধ্যে থাকা ধর্মস্থানেও পাক হামলার প্রবল সম্ভাবনা ছিল। ধর্মস্থানের মধ্যে সবচেয়ে বিখ্যাত স্বর্ণ মন্দির, তাই 8 মে অমৃতসর লক্ষ্য করে হামলা শুরু হতেই আমরা স্বর্ণ মন্দির সুরক্ষিত রাখতে একটি ছাতা গড়ে তুলি। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।